আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমাকে দেখা যাচ্ছে কিনা একটু দয়া করে জানাবেন। আরও একটি সুন্দর সকাল, আরও একটি আড্ডা গ্রিন মেসেঞ্জার ফেসবুক লাইভ থেকে আমরা প্রতিদিনের যে আড্ডাটা করে থাকি বাগান বিষয়ক। আমি প্রতিদিন সকালে যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত এই আড্ডার উদ্দেশ্য। তো আজকে একটু লেট হয়ে গেছে। প্রতিদিন সকাল 8টায় আমরা সাধারণত শুরু করি, এখন 10 মিনিট লেট। তো আলহামদুলিল্লাহ অলরেডি শুরু হয়ে গেছে। তো যারা এখনও লাইভে জয়েন হননি দয়া করে লাইভে জয়েন হয়ে যাবেন। আর কে কোথেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করবেন, আমাকে দেখা যাচ্ছে কিনা এবং আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আজকের লাইভটা নিয়ে আমি খুবই কনফিউজড, কারণ হচ্ছে এই অলরেডি বৃষ্টি পড়তেছে। তো আমি জানি না কতক্ষণ এটা আমি লাইভটা কন্টিনিউ করতে পারবো, তবে আমি চেষ্টা করব যথাসম্ভব এটা কন্টিনিউ করার। তো আমি আজকে 2টা কাজ করব ভাবছিলাম, তো সেই উপলক্ষে যে প্ল্যান্টস এবং আমার মিডিয়ামগুলো নিয়ে আসছি, কিন্তু আমি জানি না কতক্ষণ কাজ করতে পারবো। তো বেশি কথা না বলে আমি কাজ শুরু করে দিই। তো কাজ শুরু করার আগে আমাকে আমার স্ট্যান্ডটা ঠিক করতে হবে। তো আমি আমার মাইক্রোফোনের স্ট্যান্ডটা ঠিক করে নিচ্ছি, সরি ক্যামেরা স্ট্যান্ডটা। তো আপনারা কে কোথেকে দেখছেন একটু কমেন্ট করবেন। আর সবাইকে সুন্দর একটা সকালের জন্য শুভকামনা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে শুক্রবার। তো আমরা গত 16ই জুলাই যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো হচ্ছে ছোটো একটা আপডেট দিব আমরা ইনশাল্লাহ। তো এর পাশাপাশি আজকে নতুন একটা কাজ করব, সেটা হচ্ছে এই ফিলোডেনড্রন। আমি একটু দেখাই, সরি 1 মিনিট, আমি একটু মাইক্রোফোন কাজ করতে। কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তেছে, আমি জানি না আমি কতক্ষণ কাজটা কন্টিনিউ করতে পারবো। চেষ্টা করি যতক্ষণ সম্ভব করা যায়, আমি চেষ্টা করি। আমি ছাতাও আনি নাই, এটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়। তো আপনারা যারা এখন লাইভে জয়েন হননি লাইভে জয়েন হয়ে যান দ্রুত। আর কে কোথেকে দেখছেন একটু কমেন্ট করবেন। আমি হ্যাঁ, মাইক্রোফোন ঠিক আছে, বসিয়ে নিচ্ছি। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু দয়া করে কমেন্ট করবেন। হ্যাঁ, আপনার তো দারুণ একটা সকালে আমি আজকে হচ্ছে এই যে ফিলোডেনড্রনের এই বিশাল পাতাওয়ালা এই গাছটা আমি আজকে পটিং করবো। আমি ক্যামেরাটা ঠিক মতো বসাতে পারছি না জায়গার অভাবে, দেখি কোথাও বসানো যায় কিনা। তো তাহলে আপনাদেরকে একদম ঠিকঠাক দেখাতে পারবো যে আমি কত গাছটা কত বড়। দেখি এবার দেখা যায় হয়তো, আশা করছি দেখতে পাচ্ছেন। দেখছেন বিশাল এই ফিলোডেনড্রনটা হচ্ছে গতকালকে আমি আমার খুব অফিসের কাছেই একটা বাড়িওয়ালার কাছ থেকে চেয়ে নিয়েছি। বললাম যে আপনার যদি প্ল্যানটা আমাকে দেন তাহলে হচ্ছে আমি এটা থেকে চারা করলে হয়তো অনেককে গিফট করতে পারবো। আমি খুব পছন্দ করি বাগান, কিন্তু এই প্ল্যান্টসটা আমার নাই। কিন্তু পরবর্তীতে দেখলাম যে এটা কাছাকাছি, একদম কাছাকাছি একটা প্ল্যান্ট আমার কাছে আছে। এটা হচ্ছে অনেক বড় পাতা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের সাইজেরও বড়। হ্যাঁ, ফিলোডেনড্রন রেডিশ। তো এটার কাছাকাছি একটা যে প্রজাতি আমার কাছে আছে সেটা হচ্ছে, আমি দেখাই একটু, আমার মনে হচ্ছে সেম, কিন্তু আবার মনে হচ্ছে সেম না। তো এই দেখুন, ঠিক আছে, এই পাতাটা অনেক বড়, এই পাতাটা একটু ছোট। এই পাতাটা ছোট হওয়ার কারণ আমার যেটুকু মনে হচ্ছে এটা চারাটা গাছটা ছোট হওয়াতে এই পাতাটা একটু ছোট। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি কাজ শুরু করে দিই। তো আজকে আমরা এটা রিপোর্ট করব। এটা রিপোর্ট করার পাশাপাশি কিছু ছোট একটা এক্সপেরিমেন্ট করব ভাবছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে সময় বা বৃষ্টি আমাদেরকে হয়তো সেই সুযোগ দিবে না। তাও চেষ্টা করি যতক্ষণ সম্ভব বা যতটুকু সম্ভব লাইভটা কন্টিনিউ করার। ঠিক আছে, আপনারা যারা এখনো লাইভে জয়েন হননি দয়া করে লাইভে জয়েন হয়ে যাবেন আর খুব দ্রুত। আর আমাদেরকে একটু কমেন্ট করবেন যে আপনারা কে কোথেকে দেখছেন আমাদেরকে। চলুন কাজে ফেরা যাক। আমি আমার মোবাইলটা আমার স্ট্যান্ডে সেট করে নিই। আর যেহেতু বৃষ্টি হচ্ছে আমি স্ট্যান্ডে একটু ভিতরের দিকে সেট করার ট্রাই করব, যাতে মোবাইলের সাথে সরাসরি বৃষ্টির সংযোগ না হয়। তো
তো সেক্ষেত্রে হয়তো আমার ক্যামেরার অ্যাঙ্গেলের কিছুটা পরিবর্তন হতে পারে আজকে, আমি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ, তো এই হচ্ছে ব্যাপার। বাগান করা, কন্টেন্ট ক্রিয়েট করা এত সহজ কাজ না। আমাদের দেখা যায় যে বাগান করতে যে সময়টা লাগে তার চেয়ে বেশি তার কাছাকাছি প্রায় সময়টা দিতে হয় কন্টেন্ট ক্রিয়েশনে। তো দুটোই আমি চেষ্টা করছি যাতে আপনারা উপকৃত হন আমার এই ছোট্ট প্রচেষ্টার দ্বারা। তো দেখি ক্যামেরাটা বসানো যায় কিনা এখানে, না হয় একটা টব এখান থেকে সরাইতে হবে অথবা তুলে দিই। ওকে, আমার মনে হচ্ছে এবার ঠিক আছে। এটা একটু আড়ালে রাখার কারণ বৃষ্টি, তো বৃষ্টিতে যাতে এই সমস্যা তৈরি না হয় এই সেজন্যই চেষ্টাটা করা। ফাইন, তো চলুন অনেক কাজ শুরু করে দিই। এখানে ভার্মি আর হচ্ছে কোকোপিট আছে। আমি এখান থেকে আরো কিছু আইটেম নিয়ে নিই যেগুলো আমার প্রয়োজন হতে পারে। আর তার মধ্যে হচ্ছে একটা বসার জায়গা, আর আমি একদম টবের নিচে মানে যে ক্রেটে ইউজ করবো সেই ক্রেটের নিচে এটা দিব, কারণ যাতে করে এই কোকোপিট বা এই আইটেমগুলো এই নষ্ট না হয়। তো সেজন্য এটা দেবো ইনশাল্লাহ। বৃষ্টি অলরেডি চলতেছে, আমি জানি না কতক্ষণ কাজটা কন্টিনিউ করতে পারবো, না অর্ধেকে রেখে চলে যেতে হবে। আমি এই কোকোপিট আর ভার্মিগুলো এক সাইডে নিয়ে নিলাম। তো আমি এটা এখনই রেডি করব না, কারণ তার আগে ছোট্ট একটা কাজ আছে, আমি এটা উল্টে নিই। এখানে হচ্ছে কিছু এই এক্সপেরিমেন্ট করব, এক্সপেরিমেন্ট না, আমি ওই আগে যে কাজটা করেছিলাম বলছিলাম যে ফিলোডেন্ড্রন মামেই সিলভার ক্লাউড নামে একটা প্লান্টস, ওইটাতে আমি ওইটাকে চারা করার জন্য আমি কয়েকটা উপায় অবলম্বন করেছিলাম। তো সেই উপায়গুলো এখানে অবলম্বন করার চেষ্টা করব। তো সেটাতে আমি মোটামুটি সাকসেস বলা যায়, কারণ আমি যেটা ভেবে করেছি সেটা আমার আলহামদুলিল্লাহ এই কাজ হয়েছে। আমি ভাবছিলাম যে মাঝে মাঝে কেটে দিলে হয়তো চারা আসতে সহজ হবে, তো আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে। তো সেই সেম কাজটা আমি এখানে অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। তো তার জন্য কি করতে হবে, আমি একটু কাছে যাই, আর ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু নামানো দরকার আমার মনে হচ্ছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার, আমি বিশ্বাস করি। আমি একটু ক্লিয়ার করি কাছে নিয়ে, হ্যাঁ, সরি ফর দ্যাট। এই যে দেখুন এখানে একটা এই মুখ আছে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে নতুন চারা আসার সম্ভাবনা, সুযোগ আছে এখানে। এই প্রত্যেকটা গিটের মধ্যে এরকম একটা মুখ আছে যেখানে নতুন চারা আসতে পারে। আর আমার এগুলাতে যদি যেহেতু এরিয়াল রুটেড, কিন্তু এগুলো আমার টিকবে কিনা আমি এখনো শিওর না। আমি চেষ্টা করবো টিকানোর জন্য, এগুলো টিকলে আমার জন্য খুবই ভালো, না টিকলেও আমি আশা করি যে আল্লাহ তাআলা এটার মধ্যে কোনো ভালো কিছু রেখেছেন। তো যাই হোক, এটার মধ্যে কয়টা নোড, 1 2 3 4 5 6, 6টা মেইন নোড আছে। তো 6টা নোডের মধ্যে আমার 6টা চারা হওয়ার সম্ভাবনা। তো চারাগুলো করার জন্য আমি ডিরেক্ট এটা বসিয়ে দিলেও দিতে পারতাম, কিন্তু এটা বসিয়ে দিলে হচ্ছে কি এটা সামনের দিকে বাড়তে থাকবে। এই গাছগুলা থেকে এই নোড যে আমি এই মুখগুলা মাথাগুলা দেখাচ্ছি, এখান থেকে কোনো চারা আসবে না, মানে আসবে একটু দেরি হবে। তো আমি চাচ্ছি একটু দ্রুত এটা বাড়ানোর জন্য কি করা যায়। তো এটার জন্য আমি ফিলোডেন্ড্রন মামি আমার কাছে যেটা ছিল সেটার মধ্যে আমি এই কাজটা এক্সপেরিমেন্ট করেছি। সেটা হচ্ছে এই দুইটা গিট, আমি একটু দেখাই। এই দুইটা গিট দেখতে পাচ্ছেন, এই দুইটা গিটের মাঝে আমি একটু কেটে দিব, ঠিক আছে। তো আমি ঠিক এই জায়গাটাতে কাটবো, আমি এখনই কেটেই দেখাচ্ছি আপনাদেরকে। যদিও বড় পাতার জন্য হয়তো আপনারা দেখতে অসুবিধা হতে পারে, তারপরে আবার আমি রিভিউ করব। আমি এই কাটাটা করার কারণ হচ্ছে এই দুইটা অংশের মধ্যে সংযোগ কিছুটা দুর্বল হয়ে যাবে, যে যখন কিছুটা দূরত্ব তৈরি হবে তখন হচ্ছে ওরা নতুন ভাবে বাঁচার চেষ্টা করবে। আমি এইবার দেখাই, এবার দেখুন, আশা করি দেখতে পাচ্ছেন আমি কিছু অংশ 3 ভাগের 1 ভাগ কেটে দিয়েছি, এখানে আলাদা করে দিয়েছি, কারণ এইটাই বললাম যে এই দুইটা নোডের মধ্যে সংযোগটা কিছুটা দুর্বল হওয়াতে এই নোডের
এই গিটতে নতুন বাচ্চা বা মাথা বা নতুন চারা আসার সুযোগ তৈরি হবে। এই সেম কাজটা আমি সবগুলাতেই করব, সবগুলা গিটের মাঝে। ঠিক আছে, তো একটু সাবধানে করি যাতে পুরোটা না কেটে যায়। পুরোটা কাটলে হচ্ছে কি, আমার আগে একবার একটা লস হয়েছে, সেটা আমার অনেকগুলা নট ছিল, কিন্তু সবগুলা আলাদা আলাদা করে বসানোর পর আমার দুঃখজনক ভাবে সবগুলা নট নষ্ট হয়, শুধুমাত্র একটা নট টিকে যায়। ওই নট থেকে আমি আবার নতুন চারাগুলো করেছি। তো আমি এখন একটু সাবধানতার সাথে করি যাতে 6টা নট থেকেই 6টা চারা আমি পাই। আর এটার তো অবশ্যই একটা ফলো আপ রিভিউ থাকবে ইনশাল্লাহ। এই 1 মাস পর পর যেটা আমি করার চেষ্টা করি সেটা হচ্ছে ফলো আপ রিভিউ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? সিয়াম, তুমি এই জয়েন হয়েছে, এটা আমার কাছে খুবই দারুণ ব্যাপার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল মাসুম আক্তার, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আমি অনুরোধ করবো যত দ্রুত সম্ভব লাইভটা শেয়ার করে দিন। আমি বৃষ্টির মধ্যে কাজ করতেছি, ক্যামেরার অ্যাঙ্গেল আজকে একদম ভিন্ন, আর যত দ্রুত সম্ভব আমি কাজ কমপ্লিট করার চেষ্টা করছি যাতে মানে অন্তত আপনাদেরকে কাজটা দেখিয়ে যেতে পারি আজকে এই লাইভে। তো এইটা থেকে আমি যে 6টা চারা করবো, সেখান থেকে আমি কিছু চারা সেল করব, কিছু চারা রাখবো, কিছু চারা গিফট করব। তো এখান থেকে যারা গিফট চাচ্ছেন তারা হচ্ছে এখন না, আপনারা হচ্ছে ফলো আপ ভিডিও যেটা আসবে সেখানে আপনারা এই ফিলোডেন্ড্রন থেকে গিফট পেতে পারেন। আমি চেষ্টা করবো অন্তত 3 জনকে, 6টার মধ্যে 3টা, অর্থাৎ 50% গিফট হিসেবে আপনাদেরকে এই বিতরণ করার, আল্লাহ যদি রহম করে ইনশাআল্লাহ আপনারা এই গিফটগুলো আমার কাছ থেকে পেয়ে যাবেন। এটা আমি চেষ্টা করবো, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার ইয়েটা কমিটমেন্টটা কন্টিনিউ রাখার জন্য আর কি, কমিটমেন্টটা রাখার জন্য। এটা কাটাটা ঠিক হয় নাই, কেটে দিলাম। যাক, 2 3 4 5টার মধ্যে 6টা চারা আসবে মিনিমাম। তো আমি এখানে হচ্ছে এইটা একটু এটা ফাঙ্গিসাইড, আমি যেহেতু এটা কোকোপিটের মধ্যে রাখবো, সাথে কোকোপিটের মধ্যে রাখলে সমস্যা ছিল না, কিন্তু সাথে আমি ভার্মি যেহেতু দিব সেহেতু একটা ফাঙ্গিসাইডের ব্যবহার দরকার। কারণ ফাঙ্গিসাইডটা দিলে হচ্ছে এই কাটা অংশগুলা নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। এটা আমি আমার অভিজ্ঞতা। এটা একটু শুকিয়ে দিতে পারলে ভালো হতো, কিন্তু আমার হাতে যেহেতু একদমই সময় নাই, আমি বৃষ্টিতে আছি, আবার আজকে রোদ থাকলে হয়তো আমি শুকানোর চেষ্টা করতাম, যেহেতু শুকানো সম্ভব হচ্ছে না, তো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন, যেখানে যেখানে কাটা অংশ আছে সেখানে আমি এই ফাঙ্গিসাইডটা অ্যাপ্লাই করে দিয়েছি। দেখুন, দেখতে পাচ্ছেন আশা করি। খুব সুন্দর, অনেক ধন্যবাদ লাইভটা শেয়ার করে তারপর কমেন্ট করেন। আজকে আমি কোনো গিফটের অ্যানাউন্সমেন্ট দিচ্ছি না, কারণ আজকে শুক্রবার, আজকে সবাই গড গিফটেড একটা মানে দারুণ একটা দিন পেয়েছেন, সেজন্য আপনারা শুকরিয়া আদায় করুন, আর আমি আমার কাজটা কন্টিনিউ করি। যাই হোক, আমি এই ক্র্যাটের নিচে এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে পুরো ভারটা এক জায়গায় না পড়ে, সেজন্য এটা দিয়ে দেওয়া। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমার একটু কিছু অল্টারনেটকে চিন্তা করতে হবে, কারণ এইটা একটু ছোট। আমি যতটুকু আশা করছিলাম, আমার মনে হচ্ছে কিছুটা নষ্ট হবে কিনা বুঝতেছি না, যেহেতু প্ল্যান্টসটা অনেক বড়। আমি একটু দেখি। আচ্ছা, ভালো কথা, আমি এর মধ্যে একটা কাজ করব, যে কাজটা আগে থেকে করে রাখলে কাজ এগিয়ে থাকে। সেটা হচ্ছে এই যে এরিয়াল রুটস গুলো আছে না, প্রত্যেকটা রুটস, হ্যাঁ, আমি এই খোপা করে এই ধরনের অর্কিড পটে বসিয়ে দিব। অর্কিড পটটা সিলেক্ট করার কারণ হচ্ছে 2টা। প্রথম কারণ হচ্ছে এটা যেহেতু আমি কোকোপিটের মধ্যেই বসানো থাকবে, সেহেতু রুট চাইলে বাইরে বেরোতে পারবে, কিন্তু যে মাঝখানে যে রুটগুলো থাকবে সেই রুটগুলো নষ্ট হবে না। গুড মর্নিং সিয়াম। আর একটা কারণ হচ্ছে অর্কিড টবটা একটু বড়, আমার 3 ইঞ্চি টবের চেয়ে টবটা একটু বড়, এটা 4 ইঞ্চি। এটাই হচ্ছে কারণ। আর আমি আশা করি এই রুটগুলো এটার মধ্যে দিয়ে দিবে, এরকম 5টা এই টব বসাবো 5 দিকে, যাতে আমরা রুটগুলো যদি টিকে যায় তাহলে যাতে ভালোভাবেই টিকে, এটাই আর কি চেষ্টা। তো প্রথমে এটা বসানোর আগে আমি একটু কোকোপিট ভার্মিগুলা মিক্স করে নিই, কারণ মিক্স করাটা জরুরি, মিক্স না করলে সমস্যা হতে পারে।
আমার আগের কিছু মিক্স আছে, কালকে আপনারা দেখেছেন, সেই মিক্সগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর রাইট, তো আমাদের এখানে একটু কোকোপিটের প্রয়োজন বেশি, ভার্মি আছে অলরেডি, তাই আমি ভার্মি দিব, কিন্তু পাশাপাশি কোকোপিটটা দেবো ইনশাল্লাহ। তো কোকোপিট গুলো হচ্ছে 1.5 কেজি, 1 কেজি, 1.5 কেজি, 5 কেজি প্যাকেট আমাদের কাছে পাবেন। এটা হচ্ছে 1.5 কেজি প্যাকেট, একদম শুকনা আর খুবই ভালো অবস্থায় আছে। তো আপনারা চাইলে গ্রিন মেসেঞ্জার ফেসবুক পেজ থেকে কোকোপিট গুলো সংগ্রহ করতে পারেন। তো আলহামদুলিল্লাহ 1/2 কেজির মতো দিয়ে দিছি, 1/2 কেজিতে আশা করি ঠিক হয়ে যাবে। তো হচ্ছে ভার্মি দেবো 30%, 30% না একটু, হ্যাঁ ওকে ফাইন। ভার্মি এটা হচ্ছে 5 কেজির প্যাকেট। এই ভার্মি এবং কোকোপিট দুটোই আমাদের গ্রিন মেসেঞ্জার ফেসবুক পেজে পেয়ে যাবেন, যেখান থেকে আমরা লাইভটা কন্টিনিউ করছি। হ্যাঁ, আপনারা চাইলে এই আইটেমগুলো সংগ্রহ করতে পারেন খুব সহজে আমাদের কাছ থেকে। তো আমি বুঝতেছি না যে আমার এটা আদৌ কাজ করবে কিনা, কারণ হচ্ছে নিচের অংশটা একটু ছোট, সরি, আমি নিচে যেই কোকোপিট গুলো বাইরে না বের হওয়ার মতো যে আইটেমটা দিয়েছি সেটা হচ্ছে ছোট, আর এটা একটু বড় করার জন্য আমার এক্সট্রা অর্ডিনারি জিনিস লাগবে। তার মধ্যে আমি এখানে একটা বস্তা ইউজ করতে পারি। ও ইয়েস, আমার কিছু বস্তা আছে, খুব সুন্দর একটা বস্তা আছে। এই বস্তাটা আমি কয়েকদিন আগে কাজ করেছিলাম, তখন লাইভে দেখেছেন বস্তাটার মধ্যে সার ছিল। তো আজকে বস্তাটা কাজে লাগাবো। তো এই আর কি, বাগান চলতেছে এভাবেই। বাগান তো আর আমরা সেভাবে এই বাগানের খরচ করার মতো এবিলিটি রাখি না, তো এভাবেই জোড়াতালি দিয়ে বাগান চালিয়ে নিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সাজ্জাদ মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম। লাইভটা শেয়ার করে দাও আর কমেন্ট করো, কমেন্টে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, এতে করে খুব দারুণ একটা কিছু ঘটতে যাচ্ছে আমাদের কাছে, কারণ আমরা 1 লক্ষ গাছ বিতরণ রোপণের পদক্ষেপ হাতে নিয়েছি। তো এই কাজগুলো হচ্ছে তোমাদের সাহায্য ছাড়া কোনোভাবে সম্ভব না। তোমরা অবশ্যই এই ব্যাপারে আমাকে হেল্প করো। তো আমি একটু তাড়াহুড়া করার চেষ্টা করছি, কারণ হচ্ছে বৃষ্টি অলরেডি বাড়তেছে। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের জন্য মোটেও ভালো কোনো ইন্ডিকেশন না। তো সেজন্য আর কি মূলত একটু তাড়াহুড়া করা। আপনারা যারা এখনো লাইভে জয়েন হননি, দয়া করে লাইভে জয়েন হয়ে আমাদের সাথে এই অংশগ্রহণ করবেন আর লাইভটা শেয়ার করে দিবেন। দয়া করে লাইভটা শেয়ার করে দিলে এটা খুবই দারুণ হবে। এই সুন্দর একটা বৃষ্টি স্নাত সকালে আমাদের বাগান করার যে অভিজ্ঞতা, বাগান করার যে ছোট ছোট টেকনিকগুলো আপনাদের সাথে শেয়ার করার সুযোগ তৈরি হচ্ছে আমাদের। এই সুযোগটা আপনারা মিস হতে দিবেন না। আমার মনে হচ্ছে একটু বড় হবে, যে অংশটা বাড়তি আছে আমি সেই অংশটা কেটে দিচ্ছি, কারণ বাড়তি হলে একটা প্রবলেম তৈরি হয় পরবর্তীতে সেট করতে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ এটা কাটা হয়ে গেছে। আমি এর নিচের যেটাতে আমি আগে রেখেছিলাম সেটা আগে সরিয়ে দিলাম, তারপর মূল বস্তাটা বসিয়ে দিলাম এখানে, বসে গেছে। তো বস্তার নিচে আমি অলরেডি কাটা দেখেছি, সেজন্য নতুন করে কাটছি না। তারপরও যদি মনে হচ্ছে দু একটা জায়গায় একটু কেটে দিলে পানিগুলো বের হওয়ার জন্য একটা সুযোগ তৈরি হবে। তো আমি সেই অনুযায়ী 2 জায়গায় কেটে দিচ্ছি, আরও আগেও কাটা আছে। তো আমি বিশ্বাস করি যে এখন পানিগুলো ঠিকঠাক মতো বের হয়ে চলে যাবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ এখন খুবই সুন্দর হয়েছে। এই হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, আপনারা যারা এখন লাইভে জয়েন হননি, লাইভে জয়েন হয়ে যাবেন, লাইভে জয়েন হয়ে যান। আর সুন্দর একটা সকাল উপহার নিন গ্রিন মেসেঞ্জার ফেসবুক পেজ থেকে। আমরা যে লাইভ আড্ডাটা করি প্রতিদিন সকালের জন্য, আর সেটা কিন্তু খুবই দারুণ হয়, আমাদের খুব দারুণ অভিজ্ঞতা হয়। গতকালকে
প্রায় 1000-এর মতো রেসপন্স ছিল লাইভে, আর এট এ টাইম লাইভে অনেক বেশি ছিল, যেটা আমার আগে কখনো ঘটেনি। তো এই ছোট ছোট অভিজ্ঞতাগুলো আমাদের জন্য খুবই আনন্দের। তো আমরা চেষ্টা করবো অন্তত যে আপনারা আমাদের সাথে এই ছোট্ট প্রচেষ্টায় অংশগ্রহণ করবেন। আজকে কি বউ বকা দিছে? কেন ভাই, আজকে বউ বকা দিবে কেন? আলহামদুলিল্লাহ, বউ বকা দেওয়ার মতো বা বউ বকা দেওয়ার মতো কোনো সাহসও রাখে নাই, আর আমি নিজেও তেমন কোনো কাজ করি নাই বউ বকা দেওয়ার মতো। আলী আহমেদ ভাই, আমি অনেক খুশি যে আপনি আমার সাথে অংশগ্রহণ করছেন লাইভে। আমার ছোট চেষ্টার মধ্যে এটা খুবই দারুণ ব্যাপার। কি করো ভাই? বাগান করি। আমি প্রতিদিন এই লাইভটা করি। আপনি তো আমার সাথে কোনোদিন জয়েন হন নাই, সেজন্য জানেন না। আমি হচ্ছে প্রতিদিন সকাল 8টা থেকে 9টা বা একটু বেশি বা কম সময় পর্যন্ত আমি এই বাগানে লাইভটা করে থাকি, যাতে আপনারা আমার সাথে একটা সুন্দর সকাল উপহার নিতে পারেন। গ্রিন মেসেঞ্জার ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা উপহার হিসাবে আমি লাইভটা করি, যাতে আপনারা বাগান করতে আগ্রহী হন এবং আমার থেকে বিভিন্ন গাছ উপহার পেতে পারেন। ঠিক আছে? তো আমি হ্যাঁ, সুন্দর হয়েছে। আমি একটু কোকোপিট দিয়ে দিই, এখন যেহেতু পড়ে যাওয়ার সম্ভাবনা নাই, সেটা কোকোপিট আর ভার্মি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু অনেকদিন ধরে এই কাজগুলো করি, আমি একটা অনুমান করে কাজটা সারতে পারি। হ্যাঁ, যেটা হয়তো আপনাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হবে। তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে অন্তত একটু মেপে কাজগুলো করবেন। 30%-এর বেশি কোনোভাবেই ভার্মি ইউজ করা উচিত হবে না, কারণ ভার্মি জিনিসটা হচ্ছে অনেকটা মাটি বা ইয়ার মতো। মাশাল্লাহ, থ্যাংক ইউ ভাই। গতকালকের লাইভ যেটা আমরা হচ্ছে, এটা হচ্ছে 20তম লাইভ আমাদের। তো গতকাল যে লাইভটা হয়েছে সেই লাইভে কিন্তু আমরা অনেকগুলো গিফটের ঘোষণা দিয়েছি। আপনি চাইলে সেই লাইভটাও দেখতে পারেন। আর আলী আহমেদ ভাই, আমার খুবই ভালো লাগতেছে যে আপনি আমাদের সাথে লাইভে জয়েন হয়েছেন। আলহামদুলিল্লাহ। তো আশা করবো যে আগামীতেও এইভাবে আমার সাথে টুকটাক আড্ডা দিবেন। এই ব্যাপারগুলো আমি খুবই উপভোগ করি। আপনার পরিচিত মানুষ যারা আছেন আমার সাথে আগে কাজ করেছেন বা সময় সুযোগ হয়নি এখন কাজ করার মতো, তো আপনারা যে আড্ডা দিচ্ছেন আমার সাথে, আলহামদুলিল্লাহ, এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগতেছে। আশা করি সামনে ইনশাল্লাহ এমন আড্ডা হবে, আর আড্ডার পাশে কাজ হবে। হ্যাঁ, তো যাই হোক, এই যে আমি যে প্রথমে বলেছিলাম আমার এরিয়াল রুট গুলো আমি হচ্ছে এইভাবে বিয়ে করে নিব। হ্যাঁ, এইভাবে মুঠি করে এই যে টবটাতে আমি উপরের দিকে রাখার চেষ্টা করি, যেগুলো আপনার দেখা, এই যে এই অর্কিড টবের মধ্যে এইভাবে বসিয়ে দিব। আমি জানি না এটা টিকবে কিনা, টিকার সম্ভাবনা 30%ও না, তাও আমি চেষ্টা করতেছি জাস্ট এটা এই যদি রুটগুলো টিকে তাহলে যাতে খুব ভালোভাবে টিকে, সেই জন্য চেষ্টা করা। তো রুটগুলো এইভাবে দিয়ে দিলেই যে কাজ শেষ তা না, আমার এখানে আরেকটু কাজ আছে। সেটা হচ্ছে এটা টবের সাথে বেঁধে দেওয়া, কারণ এটা যেহেতু বড় পাতা সেহেতু এটা নষ্ট হওয়ার সুযোগ বা সম্ভাবনা অনেক বেশি। তো সেজন্য আমরা হচ্ছে এটা এখন টবের সাথে বেঁধে দিব কেবলটাই দিয়ে। তো চলুন, হচ্ছে কেবলটাই আমার একটু ছোট কেবলটাই নিয়েছি, আর বড়টাও আছে, যেখানে যেটা প্রয়োজন হয় সেটা ইউজ করি। তো কেবলটা এটা দিয়ে আমি টবটা প্রথমে, এটা ছোট, এটা হবে না আমার মনে হচ্ছে, যাই হোক বড়টা ইউজ করি। তো কেবলটাই হচ্ছে ইলেকট্রিক্যাল আইটেম, এটা বাগানের জন্য খুব উপযোগী যে তা না, কিন্তু আবার খুবই কার্যকরী। এটা বাগান আমরা যারা করি, এই টুকটাক ছোটখাটো বাগানই আমাদের জন্য এটা খুবই কার্যকরী একটা ব্যাপার। আমি কেবলটা এটা আমি আসলে উপরে তুলে দেখানো সম্ভব হচ্ছে না বলে আমি নিচে কাজটা সেরে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে এটা বাঁধলাম। হ্যাঁ, আমার মনে হচ্ছে এবার দেখতে পারবেন। এই যে দেখুন, আমার ভিতরে কিন্তু রুট, তার উপর কেবলটাই দিয়ে আমি জাস্ট এখানে যে নট বা গিটটা আছে, গিটের উপর কেবলটা বেঁধে দিলাম, যাতে এটা ওই পাতার ওজনের কারণে নড়ে চড়ে না যায়। ঠিক আছে? তো এটা একটু নিশ্চিত করার জন্য এই ছোট চেষ্টাটা করা। তো যদি রুটগুলো টিকে যায় তাহলে তো খুবই ভালো, যদি নাও টিকে তাহলে যে নতুন রুটগুলো আসবে সেই রুটগুলো এখানে টিকে যেতে পারে।
বলে আমি মনে করি অন্তত। তো এখানে কেবলটাই দিয়ে বাঁধলেই যে আপনার শুধু সমস্যার সমাধান হয়ে যাবে তা না, অনেক সময় দেখা যাবে কেবলটাই বাঁধার সুযোগ থাকবে না, জায়গা থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে খুব মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি একটু পাশে, অর্থাৎ মূল গাছের সাথে না করতে পারেন, একটু পাশে হলেও এটা দিয়ে দেন। আমি আবার আরেকটা রুটও এখানে আমি অ্যাডজাস্ট করে দিলাম, আর পাশাপাশি কেবলটা এটা দিয়ে আমি ওই আগের টবের সাথে এটা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, রুট সহ। আগের টবের সাথে এটা অ্যাড করে দিলাম। তো এই কাজগুলো হচ্ছে একটু টেকনিক্যাল, কিন্তু ভয়ের কিছু নেই। এই গাছগুলো খুব সহজে বাড়ে আর খুব সহজেই সারভাইভ করে। তারপরেও আমরা যেটা করছি সেটা হচ্ছে এটাকে যাতে বেশি কষ্ট না দিয়ে, মানে যথাসম্ভব কম কষ্ট দিয়ে এটার নতুন চারা করা যায়, আমরা সেই চেষ্টাটা করছি। যেহেতু বেশি চারা করলে আপনাদের মাঝে আমরা বিতরণ করতে পারবো। হ্যাঁ, তো সেই জন্য আমাদের এই ছোট্ট চেষ্টা। তো আমরা সেম কাজটা বারবার করি। এই ঠিক আছে, ফাইন, ওকে। হ্যাঁ, এবার আশা করি যে সেম ভাবে ওই আগের কাজটা এখানেও করতে পারবো। আগের কাজটা হচ্ছে বৃষ্টিটা বেড়ে গেছে আবার, দুঃখজনক। আমি আসলে এই কাজটা মনোযোগ দিয়ে করতে পারছি না, কারণ বৃষ্টিটা বাড়তে থাকলে আমার টেনশন লাগে হচ্ছে আমার মাইক্রোফোন, মোবাইল ইত্যাদি এখানে সব, তার উপর আমার সারগুলা। হ্যাঁ, তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমি 3টা টব রেখেছি যেগুলোতে চারা হওয়ার সম্ভাবনা। এই শাহাতুলি থেকে দেখছি, অনেক ধন্যবাদ। এইটা কি গাছ? ওয়ালাইকুম আসসালাম আখি। আমি তোদের ছাদে আসবো ইনশাল্লাহ, আমার ছোট বোন। আচ্ছা, এটা কি গাছ? এটা হচ্ছে ফিলোডেন্ড্রন। এটা বিদেশি একটা প্লান্টস, এটা ইনডোরের জন্য খুবই দারুণ। এটা আবার অনেকে বলে যে এটা হচ্ছে কি বলে, রেইন ফরেস্টের একটা প্লান্টস। তো যেটাই বলুক, গাছটা খুবই সুন্দর। হ্যাঁ, তো আমি দেখাতে পারছি না হচ্ছে বড় পাতার কারণে। এখানে যে টবগুলোতে আমি রুটগুলা দিয়েছি, শিকড়গুলো দিয়েছি, সেই টবগুলো আমি ফিল আপ করে দিচ্ছি। যে মিডিয়াটা নিয়েছিলাম সেই মিডিয়া দিয়ে ফিল আপ করে দিচ্ছি, যাতে এই যে রুটগুলো ভেঙে গেছে সেই রুটগুলো যদি অ্যাডজাস্ট হতে চায় যাতে সহজে অ্যাডজাস্ট হতে পারে। তো মিডিয়াটা দিলাম, দেওয়ার পর এটা হচ্ছে আমার যন্ত্রকুই। আরে কাজের সময় মাঝে মধ্যে এমন জরুরি জিনিসপাতিগুলা খুঁজেই পাওয়া যায় না। যেটা এখন হচ্ছে আমি নিচে থেকে এই আগের মিডিয়াগুলো সরিয়ে দিয়ে টপগুলো বসিয়ে দিচ্ছি জায়গা মতো সুন্দরভাবে, যাতে টপগুলো সেট হয়। তো আলহামদুলিল্লাহ টপগুলো অল সেট। এখন এই গাছটাকে আমি হচ্ছে বসিয়ে দিলাম, আর এদিকে যে পাতাটা চলে আসছে এই পাতাটাকে আমি দাঁড় করিয়ে দিলাম, কারণ এই পাতাটা ঝুলে ছিল। যেখান থেকে আমি প্লান্টসটা কালেক্ট করেছি সেখানে এই গাছটা ঝুলে ছিল। তো ঝুলে থাকার কারণে এরিয়াল রুটগুলো অনেক বেড়ে গেছে, কিন্তু ওদের কোনো মেন রুট আসে নাই। তো এটাই হচ্ছে একটা প্রবলেম। তো যাক, এখন ইনশাল্লাহ মেন রুট সহ টোটাল ব্যাপারটা হয়ে যাবে। আমি একটু ক্লোজলি এখনই দেখাবো। তো তার আগে এটা আমি যে বসিয়েছি সেটাই দেখাবো। এখন কোথায় বসালাম, কিভাবে বসালাম, আমার মনে হচ্ছে একটু কোকোপিট দেওয়া দরকার, না টবগুলো নিজেই নড়ে যাবে। হ্যাঁ, আমার কাছে হচ্ছে এই কোকো হাস্ক, যেটা অর্কিড মিডিয়া, সেই আইটেমটা ছিল, কিন্তু সেটা এখন এখানে আনা সম্ভব হয়নি। তো যাই হোক, আল্লাহর রহমত যে আমি এই কাজটা অলরেডি করে ফেলেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার হাতটা অনেক ময়লা হয়ে গেছে। ওয়েল ডান, থ্যাংক ইউ। লাইভটা সবাই শেয়ার করে দাও ভাই, লাইভটা শেয়ার করে দাও। লাইভটা শেয়ার করলে হচ্ছে আমি অনেক খুশি হই, আর আমি অনেক ইন্সপায়ার্ড হই, যাতে এই কাজগুলো আমি নেক্সট আরো কন্টিনিউ করতে পারি। সেজন্যই এই লাইভটা শেয়ার করে দাও আমাকে উৎসাহিত করার জন্য। তো যাই হোক, আমি এখানে বস্তা দিয়েছি, চালের বস্তা, যাতে মিডিয়াগুলো বাইরে না পড়ে যায়। নিচে ছিদ্র দিয়ে দিচ্ছি পানি পড়ার জন্য। আর এখানে 3টা টব সেট করেছি। এটা এক্সপেরিমেন্টাল। আমি আশা করছি যে এই যে রুটগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রুটগুলা
টিকে যাবে, টিকে গেলে এই টবের মধ্যে টিকবে। এবং আমি যে কাজটা করেছি সেখানে হচ্ছে অর্ধেক করে কেটেছি, প্রত্যেকটা এই দুইটা নটের মাঝে অর্ধেক করে কেটে দিয়েছি, যাতে এই এখান থেকে এখান থেকে চারা আসতে পারে। এই দুইটা নোডের মাঝে কেটে দেওয়া, আর এখানে নোডটা থেকে চারা আসতে পারে মতো। আর আমি নিচে কোকোপিট আর ভার্মি দিয়ে দিয়েছি বৃষ্টিতে। আমি আশা করি যে এগুলো থেকে নতুন রুট এসে এই সেট হয়ে যাবে। আমি যেহেতু 3টা টব দিয়েছি, যেগুলো মেইন আমার নড সেখান থেকে, আর বাকিগুলোতে টব দিই নাই, কারণ বাকিগুলোতে এমনি আসবে ইনশাল্লাহ, আর আসলেও এটাতেই থাকবে। এবং আমি 1 মাস পর, আল্লাহ যদি সুস্থ রাখে, 1 মাস পর এখান থেকে একটা আপডেট দিব। খুব ভালো, থ্যাংক ইউ। তো আপডেট দিব যে তার জন্য তো অপেক্ষা করতে হবে। আর আজকে আমরা নতুন করে একটা কাজ করার ইচ্ছা ছিল, দেখি আমি সময় আছে, বৃষ্টির কোনো কিছু বুঝতেছি না, বৃষ্টিটা আসলে আসবে কি আসবে না, আসবে কি আসবে না, আর সেজন্য আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। তো যাই হোক, আমি এই এই আইটেমটা এখানে একটা জায়গা রেখে দিই ছায়ায়, যাতে বৃষ্টিতে খুব বেশি নষ্ট না হয়। ঠিক আছে, আমি ক্যামেরাটা ঠিক করে রাখি, এই জায়গাটাতে রাখবো। তো চলো এটা রেখে আসা যাক। তো এই হচ্ছে অবস্থা। বাগান করাটা এত কঠিন কিছু না, আবার এত সহজও না। যেটা আমরা করি সেটা হচ্ছে শখে বসে করে থাকি, কারণ এটা আমাদের ভালো লাগা, মূলত সেই জন্যই বাগান করা। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা যারা বাগান করতে চান, আমাদের কাছ থেকে অনেক গাছ আছে, কিছু গাছ আমরা বিক্রি করি, বেশিরভাগ গাছই আমরা গিফট দেওয়ার চেষ্টা করি। আপনাদের যাদের গাছের প্রয়োজন হবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব ইজিলি। ফেসবুক পেজের মাধ্যমে আমাদেরকে নক করতে পারেন অথবা ফোন করতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চ চাপ দিয়ে আপনাদেরকে বাগান করতে সাহায্য করবো ইনশাআল্লাহ, এটা আমার ওয়াদা। আর আমি প্রায় প্রতিদিনই আমি হচ্ছে গিফটের অ্যানাউন্সমেন্ট দিই। আজকে আমরা একটা কাজ করছিলাম, সেজন্য আজকে আর কোনো নতুন করে গিফটের অ্যানাউন্সমেন্ট আসেনি। তো এটা নিয়ে মন খারাপের কিছু নেই, ইনশাল্লাহ নেক্সটে আবার আমাদের গিফটের নতুন অ্যানাউন্সমেন্ট আসবে ইনশাল্লাহ। তখন আশা করি আপনারা গিফটগুলো সংগ্রহ করবেন। এবং গতকালকের লাইভে যে গিফটের অ্যানাউন্সমেন্ট ছিল, সেখান থেকে এখনো কেউ গিফট ক্লেম করেননি। তো আমি অনুরোধ করবো যে আপনারা আমার সাথে যোগাযোগ করে অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে গিফটের ডিটেইল জেনে নিন, অথবা আপনারা চাইলে আমার বাগানে এসেও গিফট সংগ্রহ করতে পারেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার অনুরোধ, কারণ এই গিফটগুলো হচ্ছে আপনাদের জন্যই এই রাখা, যাতে আপনারা বাগান করতে উৎসাহিত বোধ করেন। তো আলহামদুলিল্লাহ, আজকের মূল কাজটা প্রায় শেষ। আর আমি অর্কিডের টবগুলো রেখে দিই জায়গা মতো। বৃষ্টির কারণে আমি কাজটা আসলে কাজে মনোযোগ দিতে পারছি না, কারণ নতুন বৃষ্টি বাড়তে থাকলে আমরা নতুন কোনো কাজে হাত দিলে আবার কাজটা কমপ্লিট করা ছাড়া ওঠা কষ্টকর। তো সেজন্য আমি দেখি আর একটু সহজ কোনো কাজ আছে কিনা। আমি একটু হ্যাঁ, একটা কাজ আছে, রাইট, আমার এই মাত্র মনে পড়লো। কাজটা আমি আজকে করব, কারণ অনেকদিন যাবত এটা করব করে করা হচ্ছিল না। তো কাজটা হচ্ছে, আমার কিছু সিঙ্গোনিয়াম নামে একটা ভ্যারাইটির প্লান্টস আছে, ওই প্লান্টসটা অনেকদিন যাবত আমরা রিপোর্ট করব করে। তো অবশেষে আজকে করা যায়, আমার মনে হচ্ছে আজকে উপযুক্ত সময়। ও, এখানে একটা নোড আছে, আমি এটা কেটেই ফেলেছি, হচ্ছে এখানে ফেটে গেছে, সেজন্য একটা নোড আছে দেখা যাচ্ছে। আমি এটা ট্রাই করতে পারি। হ্যাঁ, এটা চলুন আমরা বসিয়ে দিই এই নোটটা। আমি এটা খেয়ালই করিনি, দেখি তাহলে যদি চাই হয়তো হয়ে যাবে। এখানে বসিয়ে দিলাম, বিসমিল্লাহ, দেখি আল্লাহ চাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ।
তো আজকে আমি সিঙ্গোনিয়াম নিয়ে কাজ করব। তো সিঙ্গোনিয়াম নিয়ে কাজ করার জন্য আপনাকে প্রথমে হচ্ছে এই সিঙ্গোনিয়ামটা তুলে আনতে হবে। তো সিঙ্গোনিয়ামটা কোথায় আছে? সিঙ্গোনিয়াম পিঙ্কি, সেটা আমার এখানে একটা মারার স্তূপ আছে। আমরা কয়েকদিন আগে বাগানটা পরিষ্কার করেছি, আপনারা জানেন। এই যে আমার সিঙ্গোনিয়াম, এইটা হচ্ছে পিঙ্কিশ। হ্যাঁ, এই যে একটা পিঙ্কিশ ভাইব আছে, কিন্তু অন্যান্য গুলাতে পিঙ্ক ভাবটা চলে গেছে। যেটা একটু আড়ালে আছে সেখানে পিঙ্ক ভাবটা আছে। আমি এই গাছটা পুরোটাই পিঙ্কিশ ছিল, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এখানে এই ইয়াটা কি বলে, রোদের কারণে পিঙ্ক ভাইবটা চলে গিয়ে এই হয়ে গেছে, কি বলে, একদম কমন কালার চলে আসছে। তো কিন্তু এটা জেনেটিক্যালি এটা যেহেতু পিঙ্ক, আমি আশা করি যে এখানে পিঙ্কটা থাকবে। ঠিক আছে, এই যে যেটা একটু আড়ালে ছিল সেই অংশে কিন্তু পিঙ্কিশ আছেই। তো এখানে আমি জাস্ট টপ মানে টপ কাট যেটা আছে অংশ, সেখান থেকে আমি দেখে এই একটু সংগ্রহ করার চেষ্টা করি শীট। আমার মনে হচ্ছে এটা আমি নিজে আগে দিয়ে নিয়ে আসা উচিত, কারণ যে অবস্থায় আছে এই অবস্থায় ভাঙাটা ঠিক হচ্ছে না। বাকি আছে যতটুক সম্ভব আমি এটা কালেক্ট করছি। হচ্ছে আমার কাটাটা আনা হয় না, এই জন্য এটা ছিঁড়ে নিয়ে নিচ্ছি, যেহেতু পরবর্তীতে আমার এটা কাটতেই হবে। এটা আপনারা হয়তো মন খারাপ করতে পারেন এভাবে ছিঁড়ে নেওয়াটা, কিন্তু এই সিঙ্গোনিয়াম ছিঁড়লেও কোনো প্রবলেম হয় নাই সেরকম। তো আমার এখানে হচ্ছে অনেকে, আমি ক্যামেরার মুখে এই বৃষ্টির ফোঁটা, আমি কিন্তু আজকে বৃষ্টির মধ্যে লাইভ করতেছি। এটা আসলে আমার জন্য বা আমার ক্যামেরার জন্য খুব একটা সুখকর না, কিন্তু যেহেতু লাইভটা করতেই হবে এবং আমি এই ব্যাপারে ডিটারমাইন্ড, সেই জন্যই আর কি মূলত এই কন্টিনিউ করা। ফাইন। হ্যাঁ, এখন হচ্ছে সিঙ্গোনিয়ামটা আমরা কোথায় পটিং করব। তো কোথায় পটিং করব সেজন্য আমার কাছে কয়েকটা টব আছে, আমি এই টবগুলো নিয়ে নিই। হ্যাঁ, এই হচ্ছে টব। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে, আমি আশা করি আমাকে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আজকে আমি বাগানে এই কাজ করতেছি, দেখতে পাচ্ছেন সিঙ্গোনিয়াম পিঙ্কিশ যেটা আছে আমার কাছে, সেটাকে নতুন চারা করার চেষ্টা করছি, যাতে এটার পুরনো যে কালারটা আবার ফিরে আসে। হ্যাঁ, তো সেজন্য আর কি মূলত এই এখনো কাজটা কন্টিনিউ করা। তো আগের মতোই সেম এটা নিচে দিব। এটা দেওয়ার আগে আমি আমার মিডিয়াটা ইউজ করব, কোকোপিট আর ভার্মি কম্পোস্ট, সেই মিডিয়াটা আমি নিয়ে আসি। এখানে মিডিয়াটা রাখা আছে, আর হচ্ছে এটা নিচে একটা পাতলা বোর্ড দেওয়ার ব্যাপার আছে। তো বোর্ডগুলো আমার কাটা ছিল, কাটিং করা ছিল আগে, কিন্তু কোথায় আছে রেডি বোর্ডগুলো তো দেখা যাচ্ছে না। তো আমি আজকে তাহলে নতুন যে বোর্ড রেডি করি, সেটা করার জন্য এখানে যে আগের বোর্ড আছে সেই বোর্ডটা নিয়ে নিলাম। হ্যাঁ, আমি মনে করি আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আশা করি। এই বোর্ডটা, এটা হচ্ছে পিভিসি বোর্ড। এই বোর্ডগুলা কাটিং করে আমি নিচে ইউজ করি এই এই ধরনের এই ট্রের নিচে, কারণ অনেক সময় দেখা যায় এই ট্রের গঠন বা পাতলা হওয়ার কারণে
এই বোর্ডগুলো মানে সেগুলো সেভাবে নিতে পারে না, তো সেজন্য মূলত এই কাজটা করা। যাই হোক, বিসমিল্লাহ। তো কারা থেকে দেখছেন, আমি আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনারা একটু দয়া করে কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করে আমাকে একটু সাহায্য করবেন যে আপনারা কে কোথেকে দেখছেন, আমি একটু নিশ্চিন্ত হই যে আমাকে আদৌ দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে। হ্যাঁ, এটা না হয় আমি আসলে বুঝি না যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা বা আমার দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন কিনা। ঠিক আছে, আমি আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনি একটু দয়া করে কমেন্ট করবেন যে আমাকে দেখা যাচ্ছে কিনা, আর কে কোথেকে দেখছেন সেটাও একটু জানিয়ে দিবেন কমেন্টে দয়া করে। অফুরান শুভ কামনা রইল। ভাই অফুরান, অনেক ধন্যবাদ আপু, এই আপনারা সাহায্য করেছেন এবং উৎসাহিত করছেন বলে আর কি আমাদের এই চেষ্টাগুলো করা। তো যেহেতু একটা পদক্ষেপ নিয়েছি, আল্লাহ তাআলা যাতে সফল করেন সেই জন্য দোয়া করবেন। হয়নি, এখন একটু কাটতে হবে। তো এই বোর্ডগুলো এখানে কেটে দেওয়ার কারণ হচ্ছে ওই যে বললাম ব্যালেন্স করা, যেহেতু এখানে আমরা টব রাখবো, টবের ওজন ব্যালেন্স করার জন্য এই বোর্ডগুলো এই নিচের অংশে রাখা প্রয়োজন, না হয় ওই এটা যেহেতু প্লাস্টিক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো সেই জন্য এটা মূলত বোর্ডগুলো এখানে দিয়ে দিলাম। তার উপর এই যে এখানে ছিদ্র করা আছে দেখা যাচ্ছে, আমার মনে দেখা যাচ্ছে, এটাও দিয়ে দিলাম। কিন্তু আমরা এটাতে পটিং করব না, আমরা সরাসরি এটাতে পটিং করব না, আমরা পটিং করব হচ্ছে এই টবে। ঠিক আছে, তো টবের নিচে আমরা কিছু দিব না, আমরা জাস্ট এখানে কোকোপিটটা ঢেলে দিই। যেহেতু আমার কাছে ওই অন্য ট্রেটা বিজি আছে, সেহেতু এখানে কোকোপিটটা ঢেলে দিলাম। আর কোকোপিটটাতে একটু ভার্মি দিয়ে দিলাম। এই ওকে, চিংগুনি আমি যদি এত সারের প্রয়োজন নাই, ভার্মি দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ প্রায় একই রকমের মিডিয়া আগে যেটাতে করছি সেটা আর এটা। তো আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন এই ঠিকঠাক হয়েছে। তো এখন হচ্ছে আমরা পটিং করার আগে আমরা গাছগুলো আলাদা করি, যে আমরা আসলে গাছ কয়টা লাগাবো বা কি লাগাবো। ঠিক আছে, এই যে এটাতে পিঙ্কিশ ভাব আছে দেখতে পাচ্ছেন পাতাতে, তো এটাতে আশা করি পিঙ্ক যে রেগুলার ভাবটা ওইটা থাকবে। এখানে একদম চারাটা বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তো যাই হোক, এটাতে আছে কিনা দেখি, কারণ অনেক সময় দেখা যায় এই কড়া রোদের মধ্যে থাকলে পিঙ্কিশ ভাবটা চলে যায়, তো তখন হচ্ছে কি আমরা নতুন করে মিউটেশন করতে হয়। তো আমার বিশ্বাস এটা আছে, এখানে সমস্যা হবে না তেমন। ঠিক আছে, 1 2 3 4, আর এটাতে আছে কয়টা, 1 2 3 4, হ্যাঁ আলহামদুলিল্লাহ 8টা আছে। তো এনাফ। আমার এখানে একটা শোভেল ছিল, শোভেলটা পাচ্ছি না, এই মাত্র কাজ করলাম কিছুক্ষণ হলো, তাও বৃষ্টিটা কিন্তু থামতেছেই না, বৃষ্টিটা আমাকে চোখ মুড়ে রাঙাচ্ছে বারবার, যে আমি যে কোনো সময় ঝরতে পারি। তো সেজন্য মূলত আমি এখনো সেভাবে দ্রুত কাজ করার চেষ্টা করছি, যাতে আপনাদেরকেও দেখাতে পারি, প্লাস আমার কাজটাও কমপ্লিট হয়। তো চলুন, আমি আমার যে বেলচাটা থাকলে এখানে হয়তো খুবই ভালো হতো, কিন্তু বেলচাটা আমি কি করলাম, কোথায় রাখলাম, ওই তো পাইছি। দুঃখিত, বিরক্ত না হওয়ার জন্য ধন্যবাদ। আমার মনে হয় এটার সাথে কিছুটা বালি মিক্স করলে ভালো হবে, কারণ এটা বেশি হালকা হয়ে যাচ্ছে। আর বালি মিক্স করলে হচ্ছে কি এটা হবে, কি বলে, পানি অ্যাবজর্ব করতে বেশি সহায়ক হবে। তো বালি তো আমার আগেই ট্রেতে নেওয়া ছিল, আমি ট্রেতে বালি নেওয়া ছিল, তো
এটাতেই সরাসরি কোকোপিট আর এই ভার্মিগুলো এখানে ঢেলে দিই। আমার যদিও বালি এতগুলো লাগবে না, কিন্তু যতটুকু লাগবে আমরা ততটুকু এখানে ইউজ করব। আর ট্রেটা এখানে রেখে দিলাম। আমরা আমার মনে হচ্ছে এবার কাজ হবে সুন্দরভাবে। তো চলুন কাজটা তাড়াতাড়ি শেষ করা যাক, যেহেতু বৃষ্টির কোনো বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না, রোদ উঠে না, কিছু না। তো সেহেতু আমি একটু দ্রুত কাজটা কন্টিনিউ করি। বৃষ্টির মধ্যে আমি কিন্তু গাছে, আপনারা অনেকে খেয়াল করছেন আমি গাছ লাগানোর পর গাছ কোনো পানি দিচ্ছি না। পানি না দেওয়ার এটাই একমাত্র কারণ যে বৃষ্টি হচ্ছে, সেহেতু আমার এক্সট্রা করে পানি দেওয়ার সেভাবে দরকার হচ্ছে না। আর এই গাছগুলো থেকে আমি মূলত আপনাদেরকে বিতরণ বা গিফট করবো ইনশাল্লাহ। তো আপনারা যারা এখনো লাইভটা দেখছেন, আমি আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনারা একটু লাইভটা শেয়ার করে আমাকে সাহায্য করবেন, আমার এই ছোট্ট প্রচেষ্টাকে ছড়িয়ে দিতে সাহায্য করবেন। তো এই ব্যাপারগুলো আমার জন্য খুবই হেল্পফুল বা আমার উৎসাহমূলক হবে আমার জন্য। আমি উৎসাহিত বোধ করব যদি আপনারা আমাকে এই সাহায্যটুকু করেন। অনেকে বলবেন যে সিঙ্গোনিয়াম তো কমন, এটা তো রাস্তাঘাটে হয়। এইটা ঠিক আছে, রাস্তাঘাটে হয় সিঙ্গোনিয়াম, কিন্তু এটা না, এটা হচ্ছে একটু পিঙ্কিশ। এটার আমি অ্যাকচুয়াল আইডিটা আমি ভুলে গেছি, কিন্তু আইডিটা আমার কাছে নোট করা আছে। তো যাই হোক, এখন যেহেতু কাজ করছি, এখন বাড়তি কথা না বলি, পুরোটাই দিয়ে দিলাম, কারণ এখানে নতুন চারা কাটতে গেলে হচ্ছে এটা বেশি ছোট হয়ে যাবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে আমাদের কাজগুলো। এই এখানে আমি যেটা ফেললাম সেটা অনেকদিন আগে কাটিং করে রাখা একটা গাছ, যেহেতু এই মুহূর্তে এটা কোনো কাজ নেই, তো এই গাছটা আমি এটা নষ্ট হয়ে গেছে, তো সেই জন্যই ফেলে দিলাম। আর বৃষ্টি কিন্তু বাড়তেছে, আমি মনে হয় অনেকটা ভিজে গেছি, আমাকে বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু আমি অনেকটা ভিজে গেছি, বুঝতে পারছেন? তো যাক, আল্লাহর রহমত। মাশাআল্লাহ, মানে 5, 6, 7, 8, 9টা হয়েছে চারা। তো এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে বরকত। আমি যেহেতু এগুলো বিতরণ বা গিফট করার জন্য, বেশিরভাগই এগুলো গিফট করব আমি, সেজন্য আমার পটিং করা। আর সেহেতু খুবই বরকতময় হচ্ছে আমার কাজগুলো, আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য খুবই দারুণ। আল্লাহ। আর এখানে আমি যত দ্রুত সম্ভব কাজটা কমপ্লিট করতেছি, যাতে বৃষ্টিতে এই আমার মোবাইল বা অন্য আইটেমগুলো ক্ষতিগ্রস্ত না হয়। হ্যাঁ, তো যারা এখনো লাইভে কন্টিনিউ আছেন, আমি আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা একটু লাইভটা শেয়ার করে আমাকে সাহায্য করবেন, আর আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি এই কাজগুলো আগামীতেও ঠিকঠাকভাবে করতে পারি আপনাদের জন্য, দেশের জন্য। আমি চেষ্টা করছি যে প্রতিদিন এই লাইভটা করে আপনাদেরকে আমার সাথে অংশগ্রহণ করানো, আর আপনাদেরকে সুন্দর একটা সকাল উপহার দেওয়া, এটাই আর কি আমার উদ্দেশ্য। তো আল্লাহ যাতে আমাকে এই উদ্দেশ্যটা সফল করে, আর সেজন্যই আর কি আপনাদের সাহায্য প্রয়োজন। আপনারা আমাকে একটু লাইভটা শেয়ার করে সকলকে, আমার এই আপনার বন্ধু শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সবাইকে আমার এই ছোট্ট প্রয়াসের সাথে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি, মানে অংশগ্রহণ করানোর চেষ্টা করার জন্য অনুরোধ করছি। আপনারা দয়া আমাকে এই হেল্পটা করবেন অন্তত, যাতে এই কাজগুলো আমি আরো বেশি বেশি ছড়িয়ে দিতে পারি। ছড়িয়ে দেওয়ার কাজগুলো, এই কাজগুলোর পাশাপাশি আরো ভালো ভালো ইনিশিয়েটিভ নিতে পারি সমাজের জন্য, সেটাই চেষ্টা করছি। আমি একটু নিচের দিকে তাকিয়ে কথা বলতেছি। হ্যাঁ, যারা এখনো আমার সাথে লাইভে জয়েন আছেন, আমি আন্তরিকভাবে অনুরোধ করবো যে লাইভটা একটু শেয়ার করে দিবেন। এটা অনেক বড় প্ল্যান্ট, আমি এটা চাইলে কাটিং করতে পারি, কিন্তু এই মুহূর্তে কাটিং করার সাহস করছি না, কারণ
করেই ফেলি, দেরি তো হচ্ছেই, করেই ফেললাম। আমার হচ্ছে টোটাল 11টা হয়েছে। আমি প্রথমে ভাবছিলাম যে 8টা হবে, পরে দেখলাম যে আলাদা করতে করতে 11টা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো এই নিচের অংশটাতে এই পিঙ্কিশ ভাব নেই বললেই চলে। হ্যাঁ, এখন যেটা লাগাচ্ছি তাও যদি এখন ছায়া রাখার পরে যদি এটাতে আসে এই ভাবটা, তো খুবই ভালো হবে। না আসলেও এটা আল্লাহর ফয়সালা, কোনো সমস্যা নেই। শুধুমাত্র আমি আজকে লাইভটা শেষ করে নিচে যেতে পারলে ভালো হয়, কারণ এই বৃষ্টির মধ্যে আমি কাজ বেশিক্ষণ মানে কাজ করে সুবিধা বোধ করছি না। হ্যাঁ, তো আমার এই ছোট্ট চেষ্টা গুলোকে আল্লাহ যাতে কবুল করেন এবং আপনাদের এই দোয়াগুলো যাতে আল্লাহ কবুল করেন, সেজন্য আমাদের সময় আমি কামনা করছি, সেটা আমি কামনা করছি। আর এই গাছগুলো কিন্তু আমার হচ্ছে 1 লক্ষ গাছ লাগানোর যেই টার্গেট, সেই টার্গেটের অংশ। আমি ইনশাল্লাহ এগুলো টিকে গেলে এই গাছগুলো আপনাদের মাঝে বিতরণ করব। যারা ছাদ বাগান করেন বা ছাদ বাগান করতে আগ্রহী বা বারান্দা বাগান অথবা যে কোনো ধরনের বাগান করতে আগ্রহী, নন কমার্শিয়াল, অবশ্যই নন কমার্শিয়াল বাগান করতে আগ্রহী, আপনারা আমার কাছ থেকে এই প্ল্যান্টস গুলো একদম গিফট হিসাবে সংগ্রহ করতে পারেন। এই জন্য আমি এই জন্যই আমি এই কাজগুলো করছি, যাতে আপনাদেরকে ছোট ছোট উপহারগুলো পৌঁছে দিতে পারি। আর আমার কাজ প্রায় এখানে শেষ, আলহামদুলিল্লাহ। আমি একটু ঠিক করে নিই। তো আমি এগুলা রেখে আসি, আর তারপর আমি লাইভটা শেষ করব ইনশাল্লাহ। ঠিক আছে, তো এখনো যারা লাইভে জয়েন আছেন, আমি আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা একটু লাইভটা শেয়ার করে দেবেন। আর আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের মাঝে এটা এই ছড়িয়ে দিতে আমাকে সাহায্য করবেন, আমার এই ছোট্ট প্রচেষ্টার সাথে থাকবেন, এটাই আমি আন্তরিকভাবে অনুরোধ করছি। হ্যাঁ, ফাইন। তো এই ট্রেটা আমি কোথায় রাখবো, এটা রাখার মতো তেমন আমার কাছে স্পেস নেই, সেহেতু আমি এটা আপাতত আমার এই ঠিক ক্যামেরার পেছনের অংশে রাখবো। তো এটা রাখার জন্য আমার আগে হাতটা পরিষ্কার করে ক্যামেরাটা ধরতে হবে, তারপর আমি এটা রাখতে পারবো। ঠিক আছে, তো আজকের কাজ মোটামুটি এখানেই শেষ। লাইভও আমি এখানেই শেষ করে ফেলবো এখন। হ্যাঁ, এই হচ্ছে আমার এই র্যাকের মধ্যে আমার মনস্টার আগে কাজ করা এগুলো। এটা কত তারিখে করা দেখি, তারিখটা তো লেখা নেই স্পষ্ট। যাই হোক, এইটা হচ্ছে মনস্টার, আমি এগুলো একটা আপডেট করবো ইনশাল্লাহ। আর এইটা যেহেতু এই সিঙ্গোনিয়াম গুলা যেহেতু রাখার জায়গা নেই আপাতত, তো আমি এখন এখানে রেখে দিচ্ছি। এটা হচ্ছে আপাতত, আমার পরবর্তীতে এইটা সাইড করে তারপর সেট করব। আর আজকের লাইভটা অনেক বেশি ভাইয়া, না তোমার ছাদ বাগান দেখতে চেয়েছেন। আমি আসলে গতকালকেও আমার ছাদ বাগানটা খুব কভার করছি, আজকে বৃষ্টির কারণে সেভাবে কন্টিনিউ করা হচ্ছে না। নানু যদি এখন থাকে তাহলে হচ্ছে নানুকে বলো, এই যে আমার ছাদ বাগান দেখাচ্ছি, এখানে হচ্ছে আমার লিলি, রেন লিলি, এখানে আমার ইলিশ লিলি, ক্রিনাম লিলি, এগুলো হচ্ছে মরুভূমির গাছ, অ্যাডেনিয়াম অনেকগুলো আছে, এগুলো অনেক দামি গাছ আলহামদুলিল্লাহ। এখানে স্ন্যাক প্ল্যান্ট প্রায় 12টা ভ্যারাইটি আছে, ক্যাকটাস আছে প্রায় 10টা ভ্যারাইটির। আর এটা আমার না, এটা হচ্ছে বাড়িওয়ালা আপুর, আমারই, আমি এগুলো যত্ন করি, আমি ভোগ করি, হ্যাঁ, জাস্ট ওনার নামে, উনি মালিক। আর এখানে হচ্ছে আমার অন্য ইনডোর প্ল্যান্টস। আমি একটু খুব দ্রুত করতেছি কারণ বৃষ্টি চলতেছে অলরেডি। এখানে হচ্ছে ক্যাকটাস, হ্যাঁ, অনেক ক্যাকটাস আছে আমার আলহামদুলিল্লাহ। আর এই পাশে আছে কাটা মুকুট, আর এখানে হচ্ছে এই জবা, আমার 4-5টা জবার ভ্যারাইটি আছে, আবার কাঠগোলাপ আছে অনেকগুলা। এখানে হচ্ছে ডালিম ধরছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দেখেন। আর এখানে হচ্ছে সব হচ্ছে হিজিবিজি গাছ, এই কিছু ফল গাছ আছে, যেমন এই মালটা আছে, তো অন্যান্য। ও মাশাআল্লাহ, আমি একটা
দুইটা ইয়া দেখলাম। আচ্ছা, আমার হচ্ছে এখানে এই বোম্বা মরিচ পেকে গেছে, এটা খেয়াল করি নাই। আমি দেখি দুইটা বোম্বা মরিচ নেব, খাইতে পারবো কিনা জানি না, শখের জিনিস নিয়ে যাই। দুইটা লাল হয়েছে, একটা লাল নিচ্ছি, ওই আরেকটা কাঁচা নেব দেখি। আচ্ছা, একটা লাল আছে, আবার ওই পাশে একদম শেষের দিকে আছে লাল, ওটা ধরতেছি না আপাতত। তিনটা নিয়ে নিলাম। এই হচ্ছে আমার বোম্বা মরিচ। হ্যাঁ, একদম ভালো। আর এই পাশে আমার ফুল গাছ আছে, কলা গাছ আছে, আমাদের বাগানে অনেক গাছ আছে। হ্যাঁ, এই এখানে পেয়ারা গাছ, হ্যাঁ, তারপর এখানে জামুর গাছ, এই যে জামুর ধরে আছে অনেক বড়, এটা দূর থেকে দেখা যাচ্ছে। এখানে হচ্ছে বড়ই গাছ, এটার যদিও কোনো কাজ নাই, কারণ এটা শুধু বড়ই হয় আর নষ্ট হয়। আর এগুলো হচ্ছে সবজি, আমি সবজি খাই না, এই জন্য আমার শরীরের এই অবস্থা। আর এখানে হচ্ছে অর্কিড, এটা হচ্ছে হয়া পিউবিকেলিক্স এগুলোর নাম। এটা হচ্ছে হার্ট লিপ, এটার এই পাতাগুলার শেপ হচ্ছে হার্ট। এটা হচ্ছে সিম্বিডিয়াম, এটা হচ্ছে আমার অর্কিড। এখানে কিছু কচু গাছ আছে, হ্যাঁ, কালারফুল, 4টা 5 1 2 3 4টার মতো আমার ভ্যারাইটি আছে কচুর। আর বাকিগুলো অন্যান্য গাছ। এখানে বড়ই গাছ আছে, তারপর এই যে মধুমাঞ্জরি, বাগান বিলাস, এখানে একটা আছে বড়ই গাছ। তারপর আমাদের বড়ই যেটা, সেটা অলরেডি ধরতেছে, ছোট ছোট এখনো। ওই আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার বাগান। নানুকে বলো আমার জন্য দোয়া করতে। আর ক্যামেরাটা সম্ভবত পানি, সেজন্য এমন গোলা দেখাচ্ছিল। তো এই আর কি অবস্থা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লাইভটা খুবই দারুণ হয়েছে আমার জন্য, আমি খুব বেশি উপভোগ করছি। আর বৃষ্টির মধ্যে একটু তাড়াহুড়া কাজ করতে হয়েছে, নাইলে আমি লাইভটা একটু বেশি সময় ধরে রাখতাম। তো যেহেতু সম্ভব হয় নাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গ্রিন মেসেঞ্জার সাথেই থাকবেন। আর আপনাদের যদি কোনো গিফট থাকে তাহলে আগের লাইভগুলো একটু দেখে আসবেন, কারণ ওই লাইভগুলোতে আমি প্রায় প্রত্যেকটা লাইভে আমি বিভিন্ন গিফটের অ্যানাউন্সমেন্ট দিয়েছি। তো সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।